1947 সালের 15ই আগস্ট দেশ যখন স্বাধীন হয় তার ঠিক কয়েক ঘন্টা পরই নদিয়ার রানাঘাটের এক বাঙালি পরিবারে তার জন্ম হয়। রাখি পূর্ণিমার দিন জন্ম, তাই নাম রাখা হয়েছিল রাখি। জন্মসূত্রে রাখি মজুমদার হলেও তাকে রাখি গুলজার নামে চেনে গোটা সিনে দুনিয়া। দরিদ্র পরিবারের পরমা সুন্দরী মেয়ে ছিলেন রাখি। ছোট থেকেই ভালোবাসতেন সিনেমা দেখতে। এমন সময়ে বাড়ির কাছেই সিনেমার শুটিং শুরু হলো। অরবিন্দ মুখোপাধ্যায়ের পরিচালনায় সেই ছবির নাম ছিল আহ্বান। শুটিং দলের সঙ্গে দিব্যি ভাব জমে গেল কিশোরী রাখির। সৌন্দর্যের জন্যই চোখে পড়ে যান অভিনেত্রী সন্ধ্যা রায়ের। সন্ধ্যায় রাখিকে কলকাতায় নিয়ে এসে গড়ে পিঠে নেন। 6-এর দশকে দিলীপ নাগের ছবি বধূবরণের নায়িকার ভূমিকায় প্রথম অভিনয় করেন গায়িকা গীতা দত্ত। সেখানেই গীতার মেয়ের রোলে ছিলেন রাখি। রাখির বিপরীতে অভিনয় করেছিলেন অজয় বিশ্বাস। এরপর সন্ধ্যা রায়ের বাঘিনী ছবিতে আইটেম ডান্স নেচেছিলেন রাখি। মাত্র 16 বছর বয়সে বিয়ে করেন লেখক অজয় বিশ্বাসকে। বোম্বেতে সংসার পাতেন রাখি আর অজয়। রূপের কারণেই চোখে পড়ে যেতে থাকেন বম্বের প্রযোজক ও পরিচালকদের। নীলনয়না বঙ্গকন্যা, ধর্মেন্দ্র দেব আনন্দ, অমিতাভ বচ্চনের নায়িকা হয়ে যান একের পর এক ছবিতে। এদিকে অজয় নেশায় ডুবতে থাকেন বেশিরভাগ সময়। একদিকে রাখির উন্নতি, অন্যদিকে অজয়ের স্বেচ্ছাচার। শেষমেশ একদিন ভেঙে যায় অজয় রাখির সংসার। এরপর 1972 সালে প্রথম দেখায় রাখির বাঙালি রূপের প্রেমে পড়েন গুলজার। রাখির তরফ থেকেও ছিল গুলজারের প্রতি ভালোবাসা। প্রেম থেকে বিয়ে হতে বেশি সময় লাগেনি। 70 দশকে রূপলী পর্দা থেকে ফিল্মে পত্রিকায় গুলজার আর রাখির প্রেম কাহিনী ছিল সুপারহিট। কিন্তু কি ঘটেছিল ওদের মধ্যে যে দুজনের একসঙ্গে থাকা সম্ভব হলো না? কেন ভেঙে গেল গুলজার ও রাখির সুখের সংসার? বিয়ের 1 বছর হতে না হতেই 1973-এর ডিসেম্বরে জন্মান মেঘনা, গুলজার ও রাখির মেয়ে। মেঘনা জন্মানোর 1 বছর পরেই গুলজার ও রাখির সেপারেশন হয়ে যায়। ভেঙে যায় দুজনের সংসার। দুজন আলাদা থাকতে শুরু করেন। রাখি যত ছবির অফার পেতেন গুলজারের কাছে যেই অনুমতি চাইতেন গুলজার নাকচ করে দিতেন। এদিকে নিজের ছবিতেও স্ত্রীকে রোল দিতে চাইতেন না। রাখি একবার স্পষ্ট সাংবাদিকদের জানিয়েছিলেন, পরিষ্কার করে লিখবেন, আমরা বিবাহ বিচ্ছেদ করছি না। বিয়ের সময়ে আমি গুলজারের শর্ত মেনে নিয়েছিলাম, কিন্তু বিয়ের পর দেখলাম সব কিছু স্বাভাবিকভাবেই চলছে। আমি একাই ঘরে বসে আছি। গুলজার সকাল 8টায় বেরিয়ে যায় আর ফেরে রাত 12টায়। এ যে কি অসহনীয় অবস্থা আমিই জানি। আমি আমার অভিনয় ফিরতে চাই, কিন্তু গুলজার আমার অভিনয়ের বিরুদ্ধে। এই তিক্ততার ভার বহন করতে করতে গুলজার রাখির বিবাদ বাড়তে লাগলো। আর এমন সময়ে গুলজার শুরু করলেন সুচিত্রা সেনকে নিয়ে তার আধি ছবির শুটিং। এই শুটিংয়েই একটা রাত বদলে দিল গুলজারের রাখির সমস্ত সমীকরণ। শুটিংয়ের সময় রাখিও কাশ্মীরে গেছিলেন গুলজারের সঙ্গে। শুটিং শেষের রাতে ছিল মস্ত পার্টি। সঞ্জীব কুমারের তখন টালমাটাল অবস্থা। শোনা যায় সেদিন মদ খেয়ে সুচিত্রা সেনের সাথে চরম অসভ্যতা শুরু করেন তিনি। সুচিত্রাকে সঞ্জীবের হাত থেকে উদ্ধার করতে ছুটে যান গুলজার। সঞ্জীব কুমারের হাত থেকে ছাড়িয়ে সুচিত্রাকে নিজের ঘরে পৌঁছে দেন গুলজার। গুলজার সুচিত্রাকে পৌঁছে দিয়ে সুচিত্রার ঘর থেকে বেরোতেই দরজা খুলে দেখলেন সামনে রাখি দাঁড়িয়ে ক্রুদ্ধ মূর্তিতে। ঘরে গিয়ে গুলজারের বুকে ভেঙে পড়লেন কান্নায়। বললেন, সুন্দরী নায়িকা কি আমার চেয়েও তোমার কাছে বড়? কেন তাকে তার ঘরে তোমাকেই পৌঁছে দিতে হয়? সুচিত্রা সেনের মন ভালো না হওয়া পর্যন্ত কেন তাকে একলা ছেড়ে আসতে পারো না? ও তোমার কে? আমি তাহলে কি? এই তুমুল অশান্তির মধ্যে নাজেহাল গুলজার একটা চড় মেরে দেন রাখিকে। ব্যাস, রাখির কাছে সেটাই হয়ে দাঁড়ায় আরও ভয়ঙ্কর বেদনাদায়ক। সেই রাতের পরেই রাখির স্বামীর সব চিহ্ন বারণ মুছে ফেললেন। বেরিয়ে গেলেন 7 সকালেই হোটেল থেকে। ঠিক সেদিন সকালেই ইয়াশ চোপড়া কাশ্মীরে কভি কভি সিনেমার শুটিং স্পট দেখতে এসেছিলেন। রাখি ইয়াশজির কাছে গিয়ে নায়িকার রোল করবেন বলে কথা দিলেন। এভাবেই বিয়ের পর আবার ফিল্মে কামব্যাক করলেন রাখি গুলজার। শর্মিলাও সুচিত্রার চেয়ে রাখিও কিছু কম নন। এই জবাব গুলজারকে দিতেই কি রাখির এই সিদ্ধান্ত ছিল? বম্বে ফিরে রাখি আর গুলজারের সংসারে থাকতে যাননি। নিজে চিরটাকাল সেদিন থেকেই আলাদা থেকে গেলেন রাখি। গুলজারও একা। ইগোর লড়াই না সম্মানের লড়াই ওরাই জানেন। এরপর কেটে গেছে কয়েক বছর। কেউই আর কোনো সম্পর্কে জড়াননি।
দূরে গিয়েও কাছে থেকে গিয়েছেন তারা, কিন্তু আজও দুজন দুজনকে জন্মদিনে উইশ করেন। গুলজারের প্রিয় বাঙালি পদ রেঁধে পাঠান রাখি। তারা একে অপরের ছাতা হয়ে রয়ে গিয়েছেন। আজও তারা আপদে বিপদে পাশে থাকেন একে অন্যের। শুধু তারা একে অপরের সাথে থাকতে পারলেন না এই জন্মে। তারা বৃদ্ধ হলেন ঠিকই, কিন্তু এক হতে পারলেন না। রাখি আর গুলজারের জীবন যেন গুলজারের নিজের লেখা গানেরই লাইন।